কি গো, একটি মহানাম আর একটি পদাবলী পদ কীর্তন, তাই গৌর হরি, তাই না? মহানাম অখণ্ড তারক ব্রহ্ম মধুর হরিনাম। কেন? আমরা শ্রীমদ গীতা যেমন আস্বাদন করার পর গীতার মাহাত্ম্য আস্বাদন করতে হয়, গীতার মাহাত্ম্য আস্বাদন না করলে গীতা আস্বাদন করা বৃথা হয়ে যায়। তেমনি ওই মহানাম আস্বাদন করার পর এই পদাবলী পদ কীর্তন মাহাত্ম্য স্বরূপ আস্বাদন করতে হয়, করতে হয় না? কেননা এই পদাবলী পদ কীর্তন হরিনাম সংকীর্তন হচ্ছে একমাত্র সনাতন ধর্মের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত, যার উপরে আর কোনো সঙ্গীত হতে পারে না। কেন? সনাতন ধর্মে আমাদের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত জীবনকে চারটি স্তরে ভাগ করলেন। কি কি? স্থল প্রবর্তক, স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি। সিদ্ধি মানে সন্ন্যাস। সব পথ নাশ করে একটি পথ, সেটা হচ্ছে সন্ন্যাস পথ। এর পথের উপরে যেমন কোনো আর পথ হতে পারে না, তেমনি এই পদাবলী পদ কীর্তন হরিনাম সংকীর্তন উপরে আর উচ্চাঙ্গ সংগীত হতে পারে না। তাই হ্যাঁ, সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর, আজু বলতে এক্ষুনি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কথা বলে মনোযোগ সহকারে আস্বাদন করবে। জানি না আপনাদের এই কলকাতা শহরে আর আসা হয় কি হয় না, বড় মূল্যবান কথা। আজও বলতে এক্ষুনি, তাহলে এখন কি আমার গৌর হরি শিবাসের আঙ্গিনা আলো করে তিনি ধবলির সময়, হ্যাঁ, তিনি বিনোদ খেলা খেলছেন। কি গো, খেলছে কেন? শিবাসের আঙ্গিনা আলো করে মহাপ্রভু কি করছেন? হরি বল। মহাপ্রভু কি করছেন গো? হরিনাম সংকীর্তনে ভাবে পেরে মাতোয়ারা হয়ে আছে, ভাবে প্রেমে। তখন শিবাস করে জোরে বিনতি করে কেঁদে কেঁদে বলছেন, প্রভু গো, তুমি আজকে প্রকট আছো বলে তুমি আমার আঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করেছো, কিন্তু বলো না দয়াময়, যেদিন তুমি দেহখানা রেখে যাবে, অপ্রকট হয়ে যাবে, তখন আমার আঙ্গিনার মাঝে কে হরিনাম সংকীর্তন করি। ভক্ত যদি এমন ভাবে কেঁদে কেঁদে বলে আর ভগবানকে প্রতিশ্রুতি না দিয়ে কি পারে? গৌর হরি বললেন, শিবাস, তুমি যখন আমার পরম ভক্ত কেঁদে কেঁদে এমন করে বলছো, আমি তোমায় কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, কি এই দেহ আছে বলে, প্রকট আছে বলে আমি আজ হরিনাম সংকীর্তন করছি, যেদিন অপ্রকট হয়ে যাব, দেহখানা রেখে দেব, তোমায় কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম। যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আছে, সকলের হৃদয় মন্ত্রে আমি হরিনাম সংকীর্তন করিব। এমন ভাবে মহাপ্রভু যখন আর শিবাসকে প্রতিশ্রুতি দিলেন, আর কি পরম ভক্ত শিবাসকে থাকিতে পারে? দয়নে জলে মুখ মাসিয়ে কেঁদে কেঁদে শিবাস মহাপ্রভুকে বলিলে, ওগো প্রভু, তুমি যখন এই অধমকে এত বড় প্রতিশ্রুতি দিলে, কথা দিলে, আমি তোমায় কথা দিলাম, তুমি আমায় পশু পাখি কীট পতঙ্গ যে কুলে জন্ম দাও, তাতেই আমার দুঃখ নেই, তাতে আমার দুঃখ নাই, তাতে আমার দুঃখ নেই, দুঃখ নেই। তবে তোমার শ্রীচরণে ধমে অধমের নিবেদন, তুমি হরিনাম সংকীর্তন করিবে বলি আমার হৃদয় আঙ্গিনা খোলা রইল, আমার হৃদয় আঙ্গিনা খোলা রইল, আমার হৃদয় আঙ্গিনা খোলা রইল, আমার হৃদয় আঙ্গিনা খোলা রইল। তুমি হরিনাম